শিক্ষার্থী বন্ধুরা, এবারকার আলোচনার বিষয় সালাত। সালাত আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হল নামাজ। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া কামনা করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে, তাই একে সালাত বলা হয়। ইসলাম যে 5টি রুকুনের উপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হল সালাত। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। অর্থাৎ ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেয়া, রমজানের রোজা রাখা, হজ করা। সহিহ বুখারী। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয়। তিরমিজি। মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক 5 বার সালাত ফরজ করেছেন। তা হল ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। শরীয়তের অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না। ধর্মীয় গুরুত্ব। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করে, ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়, মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে। তাবরানী। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের লক্ষ্য করে বললেন, যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, না হে আল্লাহর রাসূল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার গুনাহসমূহ দূর করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। তিরমিজি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন, জামাতে সালাত আদায় করলে একাকী সালাত আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারী ও মুসলিম। আর আল্লাহ তাআলাও সালাতকে জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা আয়াত 43। সামাজিক গুরুত্ব। পবিত্র কোরআনের বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক 5 বার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়, একে অপরের খোঁজ খবর নিতে পারে, সুখে দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাজের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে
একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদেরকে সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়, নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে নিয়মিত সালাত আদায় করব, জীবনকে সুন্দর করে গড়ে তুলব।